নরমালি যতগুলো ক্লাস ছিল ওগুলো শেষ হয়ে গেছে। এবারে আমরা একটা নতুন একটা স্লাইড ওপেন করলাম। এই নতুন একটা স্লাইড ওপেন করে দেখেন আমরা চাচ্ছি যে হলো আজকে এমন একটা বিষয় আলোচনা করব। আমরা মাঝে মাঝে এরকম হয় না যে অনেক বড় স্লাইড প্রেজেন্ট করি, 40টা 50টা স্লাইড আমাদের দরকার হয়, তাই না? এরকম সময় আমাদের এমন কিছু দরকার হয় যে কিছু এলিমেন্ট থাকে যে এলিমেন্টটা আমার প্রত্যেক স্লাইডে দরকার, তাই না? যেমন ধরেন প্রতিষ্ঠানের লোগো হতে পারে, অথবা পিছনের দিকে একটা ব্যাকগ্রাউন্ড হতে পারে, অথবা যে কোনো নির্দিষ্ট একটা কালার থাকতে পারে, তাই না? নির্দিষ্ট একটা কিছু থাকতেই পারে। এইগুলো হলো আমার প্রত্যেকটা স্লাইডে দরকার হবে। এই প্রত্যেকটা স্লাইডে যেটা দরকার হবে এইটা যদি আমরা কাজ করতে যাই তাহলে কি করব, এমন ভাবে একটা ডিজাইন করে দেব যেন নতুন একটা স্লাইড নিলে ওই ডিজাইনগুলো অটোমেটিক পরবর্তী ডিজাইনে চলে আসে। ঠিক আছে? এইটা হলো, এটাকে বলা হয় হলো মাস্টার স্লাইড, স্লাইড মাস্টার। কি বলে? স্লাইড মাস্টার। এই স্লাইড মাস্টারটাকে অন করতে হলে আমরা প্রথমে যাব ভিউ অপশনে। কোথায় যাব? ভিউ। ভিউ অপশনে গিয়ে এখানে দেখেন এটা আছে স্লাইড, এই যে স্লাইড মাস্টার। দেখেন এই স্লাইড মাস্টারে যখন ক্লিক করব তখন আমাদের সামনে দেখেন এই এতগুলো স্লাইড চলে আসছে না? এটার একদম প্রথমটায় চলে যাবে, যে প্রথম যেটা আছে এই প্রথম স্লাইডটাতে চলে আসবো। প্রথম স্লাইডটাতে চলে আসে এই স্লাইডে আপনি যাই করবেন না কেন সেগুলো আপনার পরবর্তী মেইন স্লাইডের মধ্যে অটোমেটিক চলে আসবে, এবং সেইগুলো আপনি ঠিক এই স্লাইড শো, এই যে স্লাইড মাস্টারে না এসে ক্যান্সেলও করতে পারবেন না, এবং ওখানে সেগুলো সিলেক্ট করা যাবে না, কোনো রকম এডিটও করা যাবে না। যেমন ধরেন আমি একটা ডিজাইন করি, এখান থেকে এটা কেটে দিলাম, আবার এখানে যেটা আছে এটাকেও কেটে দিলাম, এই নিচের দিকে যে কন্টেন্ট আছে এগুলো সব কেটে দিয়ে আমি একটা ব্ল্যাঙ্ক একটা কিছু তৈরি করে ফেললাম। আর ব্ল্যাঙ্ক তো সবসময় থাকে, থাকে না? যখন একটা নতুন স্লাইড নিতে যাই ব্ল্যাঙ্ক থাকেই। এখন ধরেন এখান থেকে আমি ইনসার্টে আসলাম, এই ইনসার্টে এসে একটা শেপে গেলাম। কোথায় গেলাম? একটা শেপে। শেপ থেকে একটা লাইন শেপ ক্রিয়েট করলাম। এই যে লাইন শেপ আছে না, লাইন শেপ নিয়ে একদম উপরে ধর এখানে শিফট বাটন চেপে ধরে এই পর্যন্ত লাইনের শেষ মাথা পর্যন্ত এই যে একটা একটা লাইন নিলাম। ওকে, এই লাইনটাকে আমরা চাই একটু মোটা করব। এটাকে মোটা করতে হলে কি করতে হবে? এখানে শেপ আউটলাইনে গেলাম। শেপ আউটলাইনে গেলে নিচের দিকে দেখেন আছে হলো শেপ ওয়েট। এই ওয়েট থেকে ধরেন এটাকে 6 পিটি করে দিলাম। এই যে 6 পিটি যখন করবেন তখন মোটা দেখাবে। ঠিক আছে? এরকম মোটা হবে। এটাকে আরো বেশি মোটা করার অপশন আছে, এগুলো আমাদের এখানে কাজ না, আমরা স্লাইড মাস্টার নিয়ে কাজ করছি। ওকে, এবার যদি আবার এখানে শেপ আউটলাইনে চলে যান, যাওয়ার পরে এখান থেকে ড্যাশ লাইন আছে, এই ড্যাশ লাইনে ক্লিক করলে এগুলো এরকম ড্যাশ চিহ্ন আকৃতির হবে। এটা আমরা মাইক্রোসফট ওয়ার্ডে দেখিয়েছি। তারপর ধরেন এখান থেকে অ্যারো চিহ্নতে ক্লিক করে আমরা একদম লাস্টে যে অ্যারো চিহ্নটা আছে এটাতে ক্লিক করে দিলাম। তাহলে কি হলো? এরকম একটা অ্যারো চিহ্ন হলো, এবং এটাকে আমরা কালারটাকে ব্ল্যাক কালার করে দিলাম। আমরা এবার চাই এদিক থেকে এটাকে একটু ছোট করে দেবো। শিফট ধরে এপাশ থেকে এরকম ড্র্যাগ করে দিলে এপাশ থেকে কি হয়ে যাবে? ছোট হবে। এইটাকে কন্ট্রোল ধরে একটা নিচের দিকে টান দিলাম, নিচের দিকে কি করলাম? একটা টেনে নিলাম। টেনে নিয়ে এটাকে ধরেন আমরা এবার রোটেট করে দেবো। এই যে রোটেট অপশন আছে উপরে, রোটেট অপশন থেকে 90 ডিগ্রি যদি ঘুরায় দেই, এটা 90 ডিগ্রি ঘুরায় দিলে দেখেন এবার একটু ছোট করব। শিফট ধরে নিচের দিক থেকে একটু ছোট করে নিলাম। এবার এটাকে ধরে নিয়ে আরো ছোট করা লাগবে। ধরেন এটাকে আমরা এই কর্নারে বসাই দেবো। কি করব? এই কর্নারে এই যে দাগটা আছে এটার সাথে জাস্ট এক্স্যাক্টলি মিলিয়ে দিয়ে এখানে ধরে ছেড়ে দিলাম। ঠিক আছে? অথবা এদিক থেকে যদি আরো বড় করতে চান এখান থেকে শিফট বাটন ধরে এই দিকে এপাশে বড় করলাম। ঠিক আছে? এবার এটাকে একটা কন্ট্রোল বাটন ধরে আবার একটা কপি করে এই যে ডান দিকে নিয়ে গেলাম। ডান দিকে নিয়ে এটাকে এইখানে রেখে দিলাম। ওকে, এই ঠিক এই বরাবর এটা মিলিয়ে রাখলাম। এবার এই উপরে যেটা আছে এটাকে চাইলে এরকম কপি করে ধরে নিচে নামায় নিতে পারেন। কি করব? এখানে কন্ট্রোল ধরে কপি করে নিচে নামায় নিলাম। এই যে পেজের মধ্যে এরকম একটা ডিজাইন হয়ে গেল। ঠিক আছে? এখন ধরেন আমরা এখানে আবার প্রতিষ্ঠানের যে লোগো আছে না, আমার প্রতিষ্ঠানের একটা লোগো আছে তো নাকি? এই যে ইনসার্টে গেলাম, ইনসার্টে গিয়ে এখান থেকে সাপোজ আমরা এখানে পিকচারে গেলাম, পিকচারে গিয়ে দিস ডিভাইস থেকে এখানে যেথায় আছে আমার সেই ছবি সেখানে চলে যাব। কোথায় আছে?
ধর আছে হলো ই ড্রাইভে, ই ড্রাইভে চলে গেলাম। ই ড্রাইভের মধ্যে এই যে আমার ডকুমেন্ট সব এখানে আছে। এটার মধ্যে সাপোজ এই যে ছবিটা আছে, এটাকে ডাবল ক্লিক করে এটাকে এখানে বসাই দিলাম। এই ছবিটা কি করব, এই কর্নারে বসাই দেবো। দেখেন সবকিছুর উপরে চলে যাচ্ছে না? এই সবকিছুর উপর যদি গেলে আমি চাচ্ছি সবকিছুর উপরে থাকে এটা, ঠিক আছে? এখান থেকে যদি ছোট করি তাহলে এরকম ছোট হবে, বাট এটা সবার উপরেই থাকবে। তো যদি চাই যে নিচে দিয়ে দেবো, তাহলে কি করব, রাইট বাটন ক্লিক করে ব্রিং সেন্ড টু ব্যাক এ ক্লিক করে দেবো। তারপরে আবার সেন্ড টু ব্যাক এ ক্লিক করলে এটা নিচে চলে যাবে। বুঝা গেছে? এই যে এটা এই পাশে নিয়ে আসলে এইখানে এরকম থাকবে। তারপরে যদি চাই এটাকে আরেকটু ফ্রেমের মধ্যে নিয়ে আসবো, সেটাও পারি। এখান থেকে মনে করেন এটা এখান থেকে আমরা এই ফ্রেমের মধ্যে দিয়ে দিলাম, এই যে এরকম থাকলো, ঠিক আছে? বাট এটা থাকবে হলো, এবার আমরা চাই যে এটা ফ্রেমের উপরে থাকবে, যে যে দাগগুলো দিয়েছি লাইন শেপ, এটার উপরে নিয়ে আসবো। কিভাবে নেব? রাইট বাটন ক্লিক করে ব্রিং ফন্ট, ব্রিং ফন্টে ক্লিক করলে এটা উপরে চলে আসবে, ঠিক আছে? এটা আরেকটু ডান দিকে নিয়ে গেলাম, এই যে ডান পাশে এটা এরকম কর্নারে থাকবে। দেখেন এখন আমরা আবার যদি এখানে এই যে দেখেন এখানে এক্সট্রা একটা অপশন আছে স্লাইড মাস্টার, কি আছে? এই যে স্লাইড মাস্টার, এটাতে ক্লিক করে আমরা যদি এখানে ক্লোজ স্লাইড মাস্টারে ক্লিক করি, ক্লোজ মাস্টার ভিউ, কি আছে এখানে? ক্লোজ মাস্টার ভিউ। এখানে ক্লোজ মাস্টার ভিউ দিয়ে ক্লোজ করে দিলাম। দেখেন তো আমাদের মেইন স্লাইড এটা না, এখন এটাই তো নিয়েছিলাম। দেখেন এই স্লাইডটা এরকম হয়ে গেছে। এবারে যদি আমরা কন্ট্রোল এম ক্লিক করে নতুন স্লাইড আসে না, এই যে নতুন স্লাইড নিলাম, দেখেন নতুন স্লাইডেও এইটা চলে আসছে এক্সট্রা, ঠিক আছে? এই যে অ্যাড টাইটেল, টাইটেল স্লাইড আসছে, বাট এইগুলো এক্সট্রা চলে আসছে। দেখেন তো এগুলো আমরা এখন ক্লিক করে ধরতে পারি কিনা? ক্লিক করি, নাড়াচাড়া করি, কোনোভাবেই আমরা এই যে বাটনগুলো আগে স্লাইড মাস্টার থেকে নিয়েছি এগুলো এডিট করাও যাবে না, কিছুই করা যাবে না। এগুলোকে আবার এডিট করতে হলে কোথায় যেতে হবে? আবার স্লাইড মাস্টারে গিয়ে, আবার স্লাইড মাস্টারে গিয়ে ওগুলোকে এডিট করতে হবে। বোঝা গেল? এই হলো আমার, এই হলো আমার স্লাইড মাস্টারের কাজ। বুঝতে পেরেছেন? ওকে, তাই এইটুকু একটু প্র্যাকটিস করেন সবাই।